এই ভিডিওতে আমরা এসএসসি বোর্ড প্রশ্নের সমাধান করব। ঢাকা বোর্ড 24 সালের একটি প্রশ্নের সমাধান করব আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতির। প্রশ্নটি ভালো করে দেখব। দেখার পর আমরা দেখব আমরা ক খ গ তিনটা প্রশ্ন পারি কিনা। আমাদের আগে থেকে একটু চিন্তা করে রাখতে হবে, তারপর আমরা এটা প্রশ্নটা লেখা শুরু করব। এখন আমরা প্রশ্ন দেখি। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 5/3 sin থিটা মান বের করতে বলেছে। তাই ক নং প্রশ্ন দেয়া আছে, এটা লিখবো। দেয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 5/3 দেয়া আছে, কথাটা লিখবো। এখন এই 90 ডিগ্রি মাইনাস থিটাকে পূরক কোণ বলা হয়। 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে, sec থিটা cosec থিটা হবে, sin থিটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা হবে। ঠিক একইভাবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়ে যাবে, cosec cosec থিটা পুরো কোণটা চেঞ্জ হয়ে যাবে, পুরো কোণ থাকলে চেঞ্জ হবে, cosec 5/3। এখন ত্রিকোণমিতিক রেশিওর ক্ষেত্রে একটা মান দেয়া আছে, বাকি পাঁচটার মান, অবশিষ্ট পাঁচটার মান বের করা যাবে। এখানে sin থিটার মান বের করতে বলেছে প্রশ্নে। তাহলে cosec থিটা হচ্ছে sin থিটার উল্টো, 1/sin থিটা লেখা যায় cosec থিটাকে 5/3। ব্যস্তকরণ করলে উল্টিয়ে দিলে, উভয় পক্ষ একসাথে উল্টিয়ে দিলে sin থিটা ইকুয়ালস টু কি হবে, 3/5। এটাই আমাদের ক নং প্রশ্নের উত্তর। প্রশ্নটা খুবই সহজ, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে পূরক কোণের ক্ষেত্রে। এখন sin থিটা না থেকে যদি tan থিটা থাকতো, আমাদেরকে এখানে সমকোণী ত্রিভুজ এঁকে পিথাগোরাস উপপাদ্য থেকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান বের করে ওখানে আমাদের ভূমির মান বের করতে হতো, তারপর বাকি অনুপাতগুলোর আমরা মান বের করতে পারবো। এখন খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্ন sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু √a/b। a/b উদ্দীপকে আছে মান। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড sec থিটা প্লাস tan থিটা। sec থিটা কি লেখা যায়, sec থিটা হচ্ছে যে 1/cos থিটা। tan থিটা কি লেখা যায়, sin থিটা বাই cos থিটা। এই ফর্মুলাগুলো আমাদের জানা থাকতে হবে। এখন লসাগু নিব। লসাগু নিলে cos থিটা লসাগু, উপরে কি থাকবে 1 + sin থিটা। এখন একটু ভালো করে প্রশ্নটা দেখব। এটা বইয়ের প্রশ্নের সমাধানের মতো, তবে ঠিক উল্টো। বইয়ে এই ধরনের ম্যাথ আছে, ঠিক উল্টোটাই এখানে দেওয়া হয়েছে। রুট আছে প্রশ্নের সমাধানের রাইট হ্যান্ড সাইডে, কি আছে, রুট আছে। তাই আমাদের প্রশ্নের দিকে নজর থাকতে হবে, প্রশ্নে কি চাইছে, কি করতে হবে। আমাদের এখানে প্রশ্নের পথটা ফিক্স করে দিছে, ওই পথেই যেতে হবে আমাদের। তাহলে কি দাঁড়াচ্ছে, রুট আর লাগবে, রুট আনবো। রুট আনলে সাথে স্কয়ার আনতে হয়, লব হরে রুট আসছে, তাই কি আনতে হবে, স্কয়ারও আনতে হবে। তাহলে লব হরে স্কয়ার এসে গেছে, cos স্কয়ার থিটা। রুটের সাথে সাথে একসাথে স্কয়ার এনে ফেলা যায়। এখন cos স্কয়ার থিটা স্কয়ার আসছে যখন, cos স্কয়ার থিটাকে লেখা যায় সূত্র 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা। সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখি, sin থিটা হোল স্কয়ার। এখন রুট ওভার এই নিচের হর 1 - sin স্কয়ার থিটাকে 1 কে আমি 1 স্কয়ার হিসেবে ধরলে a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা হবে। a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা কি, a + b - b। a হচ্ছে 1, এখানে a + b ইনটু a - b। আর উপরে 1 + sin থিটা হোল স্কয়ার আছে, 1 + sin থিটা হোল স্কয়ারকে দুইবার লেখা যায়, 1 + sin থিটা। তাহলে এখন আমাদের কাটাকাটি যাচ্ছে, কি কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটিটা খাতায় লিখে দেখাতে হবে না। 1 + sin থিটা 1 + sin থিটার উপর নিচে কাটাকাটি যাচ্ছে, তাহলে কাটাকাটি করে যেটা পাবো সেটা এখন লিখবো, ঠিক আছে। কি থাকবে, 1 + sin থিটা আর নিচে থাকবে 1 - sin থিটা। এখন উদ্দীপক ভালো করে দেখো, উদ্দীপক ভালো করে দেখলে 1 + sin থিটা ছিল কি, a।
1 মাইনাস সাইন থিটা কি ছিল বি, তাহলে উপরে পেলাম এ, নিচে বি, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। গ নং প্রশ্নের সমাধান করি। গ নং প্রশ্ন দেয়া আছে, লিখবো দেয়া আছে বি মাইনাস কস থিটা, দেয়া আছে বাংলা কথা লিখতে হবে ইকুয়ালস টু 0। উদ্দীপক থেকে বি এর মান বসাই, বি এর মান হচ্ছে যে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এখন সাইন থিটা অথবা কস থিটা যে কোনো একটিকে পক্ষান্তর করে দিব। আমরা কস থিটাকে পক্ষান্তর করে দিই, যে কোনো একটিকে পক্ষান্তর করলে, কস থিটাকে পক্ষান্তর করলে কি হবে, মাইনাস চিহ্ন ছিল, পক্ষান্তর করলে চিহ্ন পাল্টে যায়, প্লাস হয়ে যাবে। এখন উভয় পক্ষে বর্গ করবো, এটা বইয়ের অঙ্কই হয়ে গেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, যে বইয়ের অঙ্কটা আছে সেটাই 9.2 এর। উভয় পক্ষে এখন বর্গ করবো, 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কস স্কয়ার থিটা। এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 1 ইনটু b, b sin থিটা 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এগুলো সাইন আর এখানে কস, তাহলে এই সাইন থিটার তো 2 সাইন থিটা এখানে ফর্মুলা করে কস আনা যাবে না, কিন্তু এটাকে সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা করা যাবে। তাহলে এখানে আসলে ফর্মুলা লিখতে হবে কার, কস স্কয়ার থিটার। কস স্কয়ার থিটার একটা ফর্মুলা লিখলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কি হয়ে যাবে, সবগুলো সাইনে এসে গেল, একই হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ফর্মুলা কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে পক্ষান্তর করে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি হবে, 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 1, পক্ষান্তর করলে চিহ্ন পাল্টে যায়, প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে সাইন স্কয়ার থিটা পাওয়ার বড়, 2 সাইন স্কয়ার থিটা যোগ করলে, সাইন স্কয়ার থিটা এখানে দুইবার আছে, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, 1 আর 1 বিয়োগ চলে গেছে 0। তাই 2 সাইন থিটা কমন নেওয়া যায়, 2 সাইন থিটা কমন নিয়ে ফেললাম, 2 সাইন থিটা কমন নিলে এখানে থাকবে, এই পাশেরটাতে সাইন থিটা থাকবে, আর এখানে কি থাকবে, পুরোটা কমন নিয়ে ফেলছে, -1 থাকবে। 2 এখানে পক্ষান্তর করলে 2 0 এর সাথে ভাগ হয়ে চলে যাবে, তাহলে কি থাকবে, সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন হয় অথবা, এটা উৎপাদক দুইটা পাইছি, একটা সাইন থিটা আর একটা সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, হয় সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে থিটার মান বের করবো, সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান আমরা ছক থেকে বসাবো, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত 0 ডিগ্রি। অথবাতে সাইন থিটা ইকুয়ালস টু কি, পক্ষান্তর করলে 1 সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। এখানে সত্য দেখবো আমরা, থিটা সত্য কি আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু আছে, তাহলে সত্য অনুযায়ী আনসার হবে, এখানে 0 ডিগ্রিও গ্রহণযোগ্য 90 ডিগ্রিও গ্রহণযোগ্য, তাহলে সত্য অনুযায়ী আনসার হবে নির্ণয় সমাধান, নির্ণয় মান থিটা ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রি, এটাই আমাদের আনসার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, ধন্যবাদ।